বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ভাই বোনেরা, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আজকে তিনটে ভিডিও নিয়ে আলোচনা করব। প্রথম ভিডিও 2020 সালের, সেটা একটা রিপোর্ট 18 সালে যে নীতিমালা কার্যকর হয়েছিল বৈশাখী টেলিভিশনের একটা রিপোর্ট, সেটা দেখাবো আপনাদের। সেটা দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে গিয়া, আরেকটা রিপোর্ট আছে 2020 সালে, যেটা সেটা দৈনিক শিক্ষা থেকে প্রচার করা হয়েছে। আরেকটা রিপোর্ট নিয়ে আলোচনা করব। তারপর সর্বশেষ গতকাল ঐক্যজোটের চেয়ারম্যান জনাব মোখলেসুর রহমানের যে বক্তব্য, সেটার খণ্ডিত 5 মিনিট একটা বক্তব্য, সেটা নিয়ে বিশ্লেষণ করব। আশা করি সবাই ভিডিওটা দেখবেন। গুরুত্বপূর্ণ যে তিনটা ভিডিওতেই আমাদের পর্যায়ক্রমের কথা আছে। এর দ্বারা কী বোঝানো হচ্ছে, এবং বা প্রাইমারি স্কুলের যে 26,000 জাতীয়করণ ঘোষণা হলো কীভাবে হয়েছিল, সেই বিষয়টা আলোচনা হবে। প্রথমে আমরা ভিডিওটা দেখে নিই, যে আমাদের 20 সালের ভিডিওটা 18 সালে যে নীতিমালা কার্যকর হয়েছিল। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করতে 2018 খ্রিস্টাব্দের নীতিমালা জারি করেছে সরকার, কিন্তু 2 বছরের বেশি সময় পার হলেও শিক্ষকরা এমপিওভুক্ত হতে পারেননি। মাঠ পর্যায়ে ইবতেদায়ী মাদ্রাসার প্রকৃত সংখ্যা নিয়ে ধোঁয়াশা পুরনো। সেই জটিলতা এড়াতে মাঠ প্রশাসন থেকে মাদ্রাসাগুলোর তথ্য সংগ্রহ করা হয়েছে। তাছাড়া অনুদানভুক্ত মাদ্রাসাগুলোর তথ্য ইতোমধ্যে ব্যাংক থেকে পাওয়া গিয়েছে। তবে এই মুহূর্তে মাদ্রাসার প্রকৃত সংখ্যা ও শিক্ষকদের সংখ্যা নিশ্চিত করতে কাজ করছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। 2018 খ্রিস্টাব্দে অক্টোবরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা খ্রিস্টাব্দের জুনে ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করতে শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দেন। এই প্রস্তাবনা অনুযায়ী দেশে 4,312টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করতে খরচ হবে 311 কোটি টাকা। অনুমোদিত প্রস্তাবনা অনুযায়ী এমপিওভুক্তির পর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মাসে 14,000 টাকা বেতন পাবেন। এছাড়া বৈশাখী ভাতা বাবদ 2,500 টাকা ও উৎসব ভাতা 6,250 টাকা পাবেন। এছাড়া জুনিয়র শিক্ষক, মৌলভী এবং কারীরা মাসে বেতন হিসেবে পাবেন 10,800 টাকা। সঙ্গে ঘর ভাড়া ও চিকিৎসা ভাতা হিসেবে পাবেন 1,500 টাকা। এছাড়া বৈশাখী ভাতা 1,860 ও উৎসব ভাতা 4,650 টাকা পাবেন। প্রস্তাব অনুমোদনের পর মাদ্রাসা তালিকাভুক্তির কাজ শুরু করে সরকার। মাঠ প্রশাসনের কাছে ইবতেদায়ী মাদ্রাসা তথ্য চাওয়া হয়। এরপর থেকেই সারা দেশে নাম সর্বস্ব ইবতেদায়ী মাদ্রাসা স্থাপনের হিড়িক পড়ে গেছে বলে বেশ কিছু অভিযোগ মাঠ পর্যায় থেকে দৈনিক শিক্ষা.com-এর হাতে আসে। 2019 খ্রিস্টাব্দে ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অনেক মাদ্রাসা ভুয়া পরীক্ষার্থীদের নিয়ে অংশ নিয়েছিল বলেও অভিযোগ ছিল। সে বছর ভুয়া পরীক্ষার্থী সহ হাতে নাতে ধরাও পড়েন অনেকে। টাকার বিনিময়ে ভুয়া নাম সর্বস্ব ইবতেদায়ী মাদ্রাসা ডিসিদের লিস্টে অন্তর্ভুক্ত করতে তৎপরতা চালিয়েছেন বলে অভিযোগ আছে বেশ কয়েকজন শিক্ষক নেতার বিরুদ্ধে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক দৈনিক শিক্ষা.com-কে বলেন, লিস্টের নাম তুলতে প্রকাশ্যে চাঁদাও নিয়েছেন অনেক শিক্ষক নেতা। এরপরই সংগ্রহ করা তথ্য যাচাই বাছাই উদ্যোগী হয় সরকার। ইতোমধ্যে মাঠ পর্যায় থেকে তথ্য এসে পৌঁছেছে। সেসব তথ্য যাচাই বাছাই করে প্রকৃত মাদ্রাসার সংখ্যা ও শিক্ষক সংখ্যা নির্ধারণ করা হচ্ছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদ্রাসা ও শিক্ষকদের প্রকৃত সংখ্যা নির্ধারণ করে সে অনুযায়ী বাজেট প্রস্তুত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। ইবতেদায়ী মাদ্রাসার জনবল কাঠামো ও বেতন ভাতাদি সংক্রান্ত নীতিমালা 2018 জারি হওয়ার আগে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও শিক্ষকদের তথ্য মাঠ প্রশাসন থেকে পাওয়া গেছে। এছাড়া অনুদান পাচ্ছে এরকম 1,599টি মাদ্রাসা তথ্য ব্যাংক থেকে পাওয়া গিয়েছে। সেগুলো যাচাই বাছাইয়ে কমিটি গঠন করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে কমিটি গঠন করে আদেশ জারি করা হয়েছে। জানা গেছে, এই কমিটি মাঠ প্রশাসন থেকে ইবতেদায়ী মাদ্রাসার তথ্য নিয়ে ডাটাবেস তৈরি করবে। তথ্য অনুযায়ী শিক্ষকদের প্রাপ্যতা নিশ্চিত করবেন। ব্যাংক থেকে পাওয়া তথ্য অনুযায়ী চলমান অনুদান পাওয়া প্রকৃত মাদ্রাসা ও শিক্ষকদের সংখ্যা নিশ্চিত করবে। ব্যাংক ও মাঠ প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুযায়ী মাদ্রাসা ও শিক্ষকদের প্রকৃত সংখ্যা নির্ধারণ করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানোর জন্য মাঠ প্রশাসন ও ব্যাংক থেকে পাওয়া তথ্য যাচাই করে পদবি ও প্রাপ্যতা অনুসারে মাদ্রাসা ও শিক্ষকদের প্রকৃত সংখ্যা নির্ধারণ করে সে অনুযায়ী বাজেট প্রস্তুত করবে। এদিকে সারা দেশের এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষকরা তাদের দ্রুত এমপিওভুক্ত করার দাবি জানিয়েছেন। তথ্য যাচাইয়ের নামে অস্তিত্বহীন মাদ্রাসা যেন তালিকা অন্তর্ভুক্ত না হয়ে যায় তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন
শিক্ষা সংশ্লিষ্টরা। এখন যে ভিডিওটা দেখব, ডক্টর দীপুমণি শিক্ষামন্ত্রী, সে এটাই যে কিছুদিন আগের মানে 1 বছর আগের যে আমাদের 24 সালে যে নির্বাচন হলো তার পুরোপুরি ভিডিও। উনি যে শিক্ষামন্ত্রী ছিলেন, সেই শিক্ষামন্ত্রী থাকা অবস্থায় এই স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার বিষয়ে যে বক্তব্য, তার বক্তব্যটা একটু দেখেন। স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের এমপিওর ব্যাপারে একজন বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন আছে। জি, মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই বিষয়টিতে অনুমোদন দিয়েছিলেন, কিন্তু আপনারা এখানে একজন বললেন যে অর্থ বরাদ্দ আছে। অর্থ কিন্তু বরাদ্দ ছিল না, এই কথাটি সঠিক নয়। আপনারা যে টাকার অঙ্কটি বলেছেন, সে টাকার অঙ্কটি আমরা চেয়েছিলাম যে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাকে এমপিও দিতে হলে আমাদের এই টাকাটি লাগবে। আমরা কিন্তু সেই টাকাটি আমরা দিতে পারিনি, কাজেই আমাদের সেটি আমরা পারিনি, কিন্তু আমাদের চেষ্টা আছে, আমরা চেষ্টা করব। তবে এটাও মনে রাখতে হবে যে আমরা যদি যখন এমপিও ভুক্তি করছি, একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই ঘোষণাও দিয়েছেন যে এরপর থেকে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে হলে সেগুলো অবশ্যই আগে অনুমোদন নিয়ে স্থাপন করতে হবে। কারণ আমাদের এখানে প্রায়শই দেখা যায় যে যত্রতত্র যে কেউ যে কোনো ভাবে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা স্থাপন করে ফেলেন এবং তারপরে নানান ভাবে একটা চাপ প্রয়োগ চলতে থাকে যে এটাকে অনুমোদন দেয়া হোক, এটাকে স্বীকৃতি দেয়া হোক, এবং তারপরে যতই শর্ত আছে, গত অনেকগুলো বছর ধরে কিন্তু শর্ত সাপেক্ষে দেওয়া হচ্ছে যে এরা কেউ এমপিও চাবে না, কিন্তু সকলেই এমপিও চায়। কাজে আমাদের বুঝতে হবে যে সরকারের যে সক্ষমতা, আমাদের সরকারের এখন বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সরকারের আর্থিক সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে, কিন্তু তারপরেও যদি প্রতিদিন নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হতে থাকে, সরকারের পক্ষে কিন্তু সেটাকেও অ্যাকোমোডেট করার সেই সাধ্য কতটুকু আছে সেটাও আমাদেরকে বুঝতে হবে। আর যাই হোক, আমরা একজন বলেছেন যে কারিগরি সরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তার কোন শিক্ষকরা নাকি বলেন যে তারা ছাত্রদের জীবন নষ্ট করছেন। আমি জানতে চাই এরা কোন শিক্ষক। তার কারণ হচ্ছে, কোন শিক্ষক যদি মনে করেন যে তিনি তার ছাত্রের জীবন নষ্ট করছেন, তাহলে তো তার সেই শিক্ষকতাই করা উচিত। আর কারিগরি শিক্ষার অন্তত শিক্ষকেরা এই কথা কি করে বলেন, তার কারণ হচ্ছে কারিগরি শিক্ষা শিক্ষিত হয়ে কোন শিক্ষার্থীটি বেকার থাকছে আমাকে বলেন। সকলেই তো কোনো না কোনো ভাবে তাদের কর্মসংস্থান হচ্ছে, বরং অন্যান্য যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত। এখন আমাদের মোখলেস স্যার, ঐক্যজোটের যে চেয়ারম্যান, তার বক্তব্য দেখেন পর্যায়ক্রমে। তো উনি আমাদের নেতাগুলা এতই অক্লান্ত পরিশ্রম করে, আসলে ক্লান্ত হয় না। তারা 20 বছর ধরে যাবত যে আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, সেই কথাগুলো বলার চেষ্টা করছেন বা বলছেন। তো আমাদের আসলে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের এতই ভাগ্য ভালো যে স্বতন্ত্র ইফতেদায়ী শিক্ষক না হলেও তারা অক্লান্ত পরিশ্রম করে। যেমন উদাহরণ দেওয়া যেতে পারে জিহাদি জয়নাল আবেদিন জিহাদি, তিনি চট্টগ্রামের দাখিল মাদ্রাসার সুপার হয়েও স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার জন্য অক্লান্ত পরিশ্রম করে কখনো ক্লান্ত হন না। তো ক্লান্ত হয়ে যে একটু অবসর নেবেন বা এই বিষয়ে বাদ দেবেন, সেটা বাদ দেয় না। তার কারণও যদি স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার ক্ষতি হয়, তাও সে স্বতন্ত্র ইফতেদায়ীর পক্ষে কথা বলে যাবেন, এরকম একটা লোক গোপালগঞ্জের আছে একজন ফয়জুর রহমান। তো এই জাতীয় লোক আছে আমাদের, যারা অক্লান্ত পরিশ্রম করার জন্য স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার পক্ষে কাজ করে, কিন্তু ক্লান্ত তারা কখনোই হয় না। তো আমাদের স্যারের বক্তব্য শুনে যে এখানে পর্যায়ক্রমে কথা বলেছে, কিন্তু হবে ইনশাল্লাহ। এই শব্দগুলো বেশি ব্যবহৃত হয়েছে, কিন্তু কবে নাগাদ হবে নির্দিষ্ট কোনো মাস নাই, বা এই জাতীয় কথাগুলো আগে হয়েছে নাকি তার ভিডিও সহজে দেখে আসলেন। তো এখনও দেখেন, তার কথাগুলো শুনি, তারপরে বিশ্লেষণ করি। হিসাবে যুগ্ম সচিব মাসুদুল হক সাহেব, সম্মানিত শিক্ষক ভাইরা, সেই দিন 28শে জানুয়ারি ঘোষণার মধ্য দিয়ে বর্তমানে সেই কার্যক্রম অব্যাহত আছে। তার মধ্যে সর্বপ্রথম আপনাদের জন্য একটা নীতিমালা
2025 এই 28 তারিখ থেকে বর্তমান পর্যন্ত একাধিক বৈঠকের মধ্যে দিয়ে আলোচনা পর্যালোচনা করে কারেকশন করে, বিশেষ করে সচিব মহোদয়, মাদ্রাসা কারিগরি বিভাগের সচিব স্যারের নেতৃত্বে চূড়ান্ত নীতিমালা কারেকশন করে বর্তমান শিক্ষা উপদেষ্টার কার্যালয়ের বা দপ্তরে উপনীত বা অবস্থান করছে। আশা করি শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিবের বা শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় যা এই নীতিমালা অনুমোদন করে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সম্মানিত শিক্ষক ভাইরা, সরকারের পক্ষ থেকে মাদ্রাসার কারিগরি বিভাগের সচিবের প্রতিনিধি হিসেবে যুগ্ম সচিব মাসুদুল হক উনি বলেছিলেন যে 1519টি বর্তমান বাজেটে এমপিও দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করার লক্ষ্যে আপনারা বর্তমান অবশ্যই দেখেছেন, জেনেছেন 1519টি ইবতেদায়ী মাদ্রাসা 5 জন করে শিক্ষক এমপিও দেওয়ার প্রক্রিয়া কার্যক্রম শুরু হয়েছে, যার ধারাবাহিকতা মাঠ পর্যায় থেকে তথ্য চাওয়া হয়েছে এবং চলতি সপ্তাহ বা আগামী সপ্তাহের মধ্যেই আপনাদের 1519টি ইবতেদায়ী মাদ্রাসার অধীনস্থ মাদ্রাসা অধিদপ্তর কর্তৃক একটি প্রতিনিধি টিম আপনাদের প্রতিষ্ঠান দেখার জন্য তারা প্রতিনিধি আপনাদের প্রতিষ্ঠানে যাবে, সে ব্যাপারে আপনারা সজাগ থাকবেন। সম্মানিত শিক্ষক ভাইরা, অনেকে বলেছেন যে আমরা আন্দোলন করেছি 1519টি নয়, আমরা আন্দোলন করেছি দেশের সকল শিক্ষক, সকল প্রতিষ্ঠানের জন্য। সেই শিক্ষকদের দাবি আদায়ের লক্ষ্যেই বর্তমান সরকার কোডবিহীন প্রায় 6,997টি কোডভুক্ত ইবতেদায়ী মাদ্রাসা এমপিও দেওয়ার ব্যাপারে কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আশা করি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী 25-26 অর্থ বছরেই জুলাই মাসের পরেই কোডভুক্ত সকল ইবতেদায়ী মাদ্রাসা এমপিওর আওতায় নেওয়ার জন্য সরকারের বড় ধরনের একটা উদ্যোগ পরিকল্পনা নিয়েই কার্যক্রম চলমান অব্যাহত আছে। সম্মানিত শিক্ষক ভাইরা, অলরেডি মাদ্রাসা কারিগরি বিভাগের কর্তৃপক্ষ আমাদেরকে অবহিত করেছেন যে 6,997টি কোডভুক্ত ইবতেদায়ী মাদ্রাসা প্রায় তাদের প্রতিষ্ঠান ভবন সংস্কারের জন্য এবং ভবন বরাদ্দের জন্য আমরা একটা বিশাল অর্থ বরাদ্দের জন্য একটা প্রস্তাব রেডি করেছি। সম্মানিত শিক্ষক ভাইরা, তার সঙ্গে কোডবিহীন মাদ্রাসা যেগুলো আছেন, সেই কোডবিহীন মাদ্রাসাগুলো কোড নম্বরের আওতায় আনার জন্য সেভাবে মন্ত্রণালয় কর্তৃক বড় ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি নীতিমালা 2025 চূড়ান্ত হয়ে গেলেই কোডবিহীন মাদ্রাসার জন্য কোড নম্বর মাদ্রাসা বোর্ডের অধীনস্থ কোড নাম্বার দেওয়ার জন্য কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরই নয়, নীতিমালা হওয়ার পরপরই কার্যক্রম শুরু হবে। এখন কোডবিহীন মাদ্রাসাগুলো কোড হওয়ার পরেই কোডভুক্ত মাদ্রাসার সাথেই পর্যায়ক্রমে এমপিওর কার্যক্রম হবে এবং চলমান থাকবে। এটাই সরকারের পক্ষ থেকে বড় ধরনের একটা পরিকল্পনা মাদ্রাসা কারিগরি বিভাগ নিয়েছে ইনশাআল্লাহ। সম্মানিত শিক্ষক ভাইরা, পাশাপাশি আপনারা যারা আছেন হয়তো অনেকেই অনেকভাবে প্রশ্ন করতেছেন, অনেকেই বলতেছেন যে ঐক্যজোটের নেতৃবৃন্দ ছাড়া আরও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ যারা আছে তারা আন্দোলনের শেষ হওয়ার পরেই তারা নিশ্চুপ হয়ে আছে, তারা সরকারের সাথে কোনো যোগাযোগ নাই অথবা দাবি আদায়ের ব্যাপারে আমাদের কোনো ভূমিকা নাই। আপনারা যে সকল জেলা উপজেলা নেতৃবৃন্দ এবং যে সকল শিক্ষক ভাইরা আমাদের সঙ্গে সম্পৃক্ত আছেন বা যোগাযোগ রাখেন বা থাকেন, তারা অবশ্যই জানেন বা অবগত আছেন যে আমরা ঐক্যজোটের কেন্দ্র নেতৃবৃন্দ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ যারা আমরা সবাই আপনাদের এই অবহেলিত শিক্ষকদের দাবি আদায়ের জন্য প্রাণপণ। 3টি ভিডিও থেকে যেটা আমরা বুঝতে পারি এবং আরও কিছু ভিডিও আছে সেগুলো নিয়ে বিশ্লেষণ করা যাবে। তবে
এই ভিডিওগুলো থেকে যেটা বুঝতে পারলাম যে আমাদের সঠিক রোড ম্যাপ বা সঠিক দিক